ये मधुर जगने कुमार तुझे देखियो पृथ्वीर बुके मागो জান্নাত ছিলিও। কার্টুন দেখবা তুমি? চললাম শিফল বা শিফল তুমি পিপির সাথে ঘুমাবা? কার্টুন কার্টুন দেখবা তুমি? কার্টুন ঠান্ডা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা তুমি শীত লাগে? কার্টুন কার্টুন দাও। কার্টুন তুমি কার্টুন দেখতে পারবা? কার্টুন কার্টুন দেখে না, কার্টুন পচা। কার্টুন কার্টুন পচা। কার্টুন কার্টুন তুমি আল্লাহ দেখবে না? হ্যাঁ কার্টুন কার্টুন দেখবা? আচ্ছা দিব। তুমি কি বাহিরে যাবা? কার্টুন কার্টুন দাও। কার্টুন আচ্ছা দিচ্ছি। কার্টুন हमारे কি পচা? কার্টুন हमारा তুমি কি পচা? আই হ্যাঁ हमारा ভালো। আপনি আপি আসছে? কার্টুন কার্টুন দাও। দিচ্ছি। কার্টুন আবার কার্টুন আবার কার্টুন দিব। কার্টুন দেখে না, কার্টুন দেখে না পিপি। কার্টুন হুম আলে দাও আল্লাহ দিব। পিপি পিপি হুম পিপি 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 আল্লাহ দে। কার্টুন দেখে না, কার্টুন পচা। কার্টুন তুমি আপুর সাথে খেলা করো। এই যে আপি আছে সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অনেক দিন পর। যেহেতু দেশের বাড়িতে গিয়েছিলাম, আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে শুরু করলাম আপনাদের সাথে। তো প্রথমে তো দেখিয়েছিলাম সকালের বেলাটা, মানে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম। তো তখন আমি কোনো ভয়েস দিই নাই বা কোনো কথাও বলি নাই, মানে অরিজিনাল যে ভয়েসটা ছিল সকালবেলা সেটাই আমি রাখার চেষ্টা করেছি। মানে গ্রামের বাড়িতে মসজিদগুলো সকালবেলা কিভাবে মানে মসজিদে গজল গায়, তারপর বাচ্চাদেরকে পড়ানো হয়, তো এগুলা মাইক দিয়ে বলে। তো গজলটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর তো দেখতে পেয়েছেন আমি যখন শুয়েছিলাম, মানে হেঁটে এসে যখন আমি শুয়েছিলাম, আমার ছোট্ট ভাইয়ের মেয়েটা ও এসে কীভাবে বায়না করতেছে ওকে কার্টুন দেওয়ার জন্য। ও তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে। আর এই তো এখানে আপনাদেরকে শামপাপড়ি দেখাচ্ছি। তো আম্মা আমার জন্য একটা শামপাপড়ি নিয়ে আসছে, তো এটি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি আর কি। তো সকালবেলা তো নাস্তা দিয়েছে পাকন পিঠা, তারপর মানে মালাই চপ। তো মালাই চপটা অনেক স্বাদ ছিল, মানে আমি প্রথম খেয়েছিলাম, অনেক মজা ছিল মালাই চপটা। আর পাকন পিঠা বানিয়েছে মসুর ডাল দিয়ে আর ময়দা দিয়ে, এখানে কিন্তু চালের গুঁড়া দেওয়া হয় নাই। তো পিঠাটা না অনেক মচমচা হয়েছে, মানে হাত দিয়ে চিপতে না পুরোটা ভেঙে গেছে একবারে। অনেক স্বাদ হয়েছে পিঠাটা খেতে। আমি কখনো আর মানে ময়দার পাকন পিঠা খাইনি, প্রথম খেয়েছিলাম। আর এই যে দেখুন আরেক টুনটুনি কী করতেছে, ওকে নিয়ে তো আমাদের সারা দিন রাত সময় কাটিয়েছিল। মানে এক সপ্তাহ থেকেছিলাম বাবার বাড়িতে, তো ওকে নিয়ে সারাক্ষণ আমাদের সময় কাটতো। ও নামাজ পড়তেছে, মানে আল্লাহ আকবার বলতে পারে না, ও বলে যে আল্লাহ বক্কর। তো এইগুলো নিয়ে আমরা হাসতেছি, আর ও নামাজ পড়তেছে। ও নামাজ পড়ার মধ্যে তো একটু এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয়, মানে আবার খেলতেও মন চাচ্ছিল, আবার খেলনা নিয়ে আসলো।
তারপর আবার শুয়ে ফেলছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর কি। তো যাই হোক, এই যে দেখতে পেয়েছেন এখানে আমি 3টা 3 পিস নিয়ে আসছি। তো আমি তো বাড়িতে গিয়েছি হঠাৎ করে, মানে আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না যে বাড়িতে যাব। তো এমনি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি বাড়িতে যাব, তো তেমন বেশি একটা দেয় নেই। তো যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আমি আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি বাড়িতে যাব। তো আমার বাসায় যে 3 পিসগুলো ছিল সবগুলো কাজের মধ্যে ছিল। তো আমি একবারে যেহেতু বাড়িতে যে 1 সপ্তাহ থাকবো, তো আমি চাচ্ছিলাম আর কি একবার নর্মাল কিছু সুতির 3 পিস নেওয়ার জন্য। তো আমি বলছিলাম আমার যা আবার 3 পিসের ব্যবসা করে, মানে আমার হাজব্যান্ডের চাচাতো ভাইয়ের বউ। তো ওই ভাবিকে ফোন দিয়ে বলেছিলাম যে আমার জন্য 3টা 3 পিস বানিয়ে রাখেন। তো ভাবি 3টা বাটিকায় 3 পিস বানিয়ে রেখেছে। তো আমার হাজব্যান্ড যে নিয়ে আসছে, তো এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখুন তো 3 পিসগুলো কেমন হয়েছে। মানে 2টা নিয়েছি বাটিক আর একটা ব্লকের নিয়েছি। তো ব্লকের যে 3 পিসটা আমার ছোটো মেয়ে পছন্দ করে নিয়েছে, যে আম্মু তুমি এই 3 পিসটাই নিও। তো এটাই নিয়ে নিলাম, যেহেতু বাচ্চা মানুষ পছন্দ করেছে, এখানে আর করে নেই। আর এখানে 2টা বাটিকের 3 পিস নিয়েছি। তো ভাবি আবার মানে বানিয়ে একবার রেডি করে রেখেছে। তাই আমি বলেছিলাম যে আমি বাড়ি যাওয়ার সময় কোনো 3 পিস নিয়ে যাব না, তো সেই জন্য ভাবি 3 পিসগুলো বানিয়ে রেখেছে একবারে। আর এবার বাড়িতে যাওয়ার পর কোথাও যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না, তো এই জন্য আমি কিছুই নিয়ে যাইনি, একবারে নর্মালভাবে গিয়েছিলাম। আর আমি তো এখন বাড়িতে যাওয়ার পর মানে ঘর থেকে বেরই হই না। আর আমার আব্বা আম্মা খালি চিল্লাইতো, খালি মানে সারাক্ষণ খালি বলতো যে ঢাকা থাকলে বলো যে ভালো লাগে না, বাসায় একা একা থাকো, বাড়িতে আসার পরও কোথাও হাঁটতে যাও না, সারাক্ষণ ঘরের ভিতর একবারে, মানে কোথাও যাইনি হাঁটতে। মানে আমার এমন অবস্থা হয়েছে, আমি যেদিন চলে আসব মানে গাড়িতে উঠেছি, তো বাড়ির অনেক লোককে দেখেছি, তখন সালাম দিয়ে ভালো বলেও জিজ্ঞাসা করছি, তো আবার তখনই বলছি যে চলে যাই। তো সবাই বলতো যে কবে আসছে, আবার চলেও যায়, মানে বিদায় নিয়ে নিতেছে মাত্র, তো ভালো বলে জিজ্ঞাসা করা হইলো। তেমন অবস্থা হয়েছে আর কি আমার, মানে কোথাও যাইনি, সারাক্ষণ ঘরের ভিতরেই বসেছিলাম। আর ওই যে আমার ভাইয়ের মেয়েটার সাথে সময় কাটিয়েছিলাম, খুব সুন্দর সময় কাটিয়েছিলাম ওর সাথে। আর ও খুব সুন্দর করে কথা বলতে পারে, মানে 2 বছর বয়স এখনও হয় নাই, আরও 1 মাস বাকি আছে। মানে যেটা শুনে মাশাআল্লাহ এটা সেটাই বলতে পারে। আর ও খুব কথাগুলো নতুন বলা শিখছে, তো খুব সুন্দর লাগে ওর কথাগুলা, মানে যে যেটাই বলে সেটাই বলবো সাথে সাথে। আর ওর আম্মুরে তো আম্মু বলে ডাকে না, ও নাম ধরে ডাকে, মানে আমরা তো সবাই যে নাম ধরে ডাকি না, সেজন্য শুনে ও নাম ধরে ডাকে। এই তো দেখতে পাচ্ছেন আরেকটা 3 পিস সাদার মধ্যে হলুদ, এটা তো আমি সাদা কালারটা পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আমার সাদা 3 পিস কখনোই পরা হয় নাই। মানে আমি মনে একটা শুধু 3 পিস পরেছিলাম সাদা, আর কখনোই পরা হয় নাই। পরি না এই জন্য যে সাদা জিনিসটা যদি যত্ন করে না রাখতে পারি তাহলে তো কোনো রইলো না, সেই জন্য আমি পরি না। আর এই যে দেখুন আমার ভাই আমাকে ডাক দিয়ে নিয়ে আসছে, আমাকে এবং আমার হাজব্যান্ডকে, যে চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো এখানে আসার পরে দেখলাম কি যে ও বালতি করে খাবার নিয়ে আসলো, বালতিটার মধ্যে মগ দিয়ে কয়েকটা বাড়ি দিল, সবগুলা মাছ একবার পুরা বাজার থেকে আসে না দৌড়ে চলে আসতেছে। তো আমার কাছে না এই জিনিসটা খুবই অবাক লাগছে, যে এটা আবার কেমন জিনিস, যে হ্যাঁ বাড়ি শুনেই সবগুলা মাছ চলে আসছে। তো এখানে আমার আব্বাও ছিল, আবার আমার ছোটো ভাইয়ের মেয়েটাও ছিল, ও খুব দুষ্ট দুষ্ট কথা বলতেছিল। তাই আমি আর ওগুলো আপনাদের সাথে শেয়ার করে নেই, আমি বয়সটা করে তারপর বয়স দিতেছি আর কি। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুবই অবাক লাগছে, যে মাছও কীভাবে বোঝে যে খাবার দিবে এখন, মানে বালতির মধ্যে একটা বাড়ি দেওয়াতে সবগুলা মাছ দৌড়ে একসাথে চলে আসে, দেখুন একটার ওপরে একটা। আর খাবার যে দিতেছে মানে 2 মিনিটও হয় নাই, খাবারটা যে দিয়েছিল সাথে সাথে খাবারটা শেষ করে নিয়েছে। তো এই জিনিসটি খুবই অবাক লাগবে, খুবই ভালো লাগছে আর কি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি যে এই জিনিসটা। আর যেহেতু বাড়িতে গিয়েছিলাম আমার কোনো ভিডিও করা হয় না, এই যে ভিডিওটা শেয়ার করতেছি, একটা শুধু ভিডিও এটা, যে আমার বাবার বাড়ি থেকে আমি এই ভিডিওটাই করেছিলাম একটু একটু করে। আর তেমন কোনো আমি ভিডিও করিনি, যেহেতু ঘর থেকেই বের হয় নাই, আর ভিডিও করার মন মানসিকতাও ছিল না।
বাবার বাড়িতে গিয়েছি তো মানে সারাক্ষণ তাদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করেছি, এগুলা নিয়ে আর ব্যস্ত থাকি এই ভিডিও নিয়ে। আব্বা আমার সাথে খুব সুন্দর সময় কাটিয়ে আসছি। আমার কেন জানি গ্রাম অনেক ভালো লাগে, মানে গ্রামে আমি মনে শান্তিটা পাই। ঢাকা আসার পর তো 1 সপ্তাহ 15 দিন ভালো থাকে, তারপর তো আমার কেমন জানি অস্থির লাগে একবারে, যে আমার কেমন জানি অস্থির লাগে, বাসার মধ্যে একটু ভালো লাগে না। আমার হাজব্যান্ডকে শুধু বলতে থাকি আমার ভালো লাগতেছে না, কোথাও নিয়ে যাও। মানে আমার হাজব্যান্ড তো মাঝে মধ্যে রাগ করে যে তুমি একা শুধু বাসায় থাকো, কেউ থাকে না, তুমি সারাক্ষণ বাসায় আমাদের আসলে শুধু বলো ভালো লাগে না, ভালো লাগে না। আমি আর কেন জানি এরকম লাগে আমি নিজেও বলতে পারি না। মানে এটা বেশি দিন ধরে হচ্ছে না, এই 1-1.5 বছর ধরে এটা হচ্ছে। বাসার মধ্যে কেমন অস্থির লাগে একবার আমার। তো গ্রামতে যদি একটু ঘুরে আসি তারপর একটু ভালো লাগে। আর ঢাকা আসার পর না আমার ঘুমও হয় না, আমি সারাটা রাত জেগে থাকি একবারে, ঘুম আসে না আমার। গ্রামে গেলে আমার খুব সুন্দর ঘুম হয় আমার, কিন্তু ঢাকা আসলে না আমার ঘুম হয় না। তো যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন যাওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না, কারণ সামনে মেয়ে পরীক্ষা দিবে, মেয়ে টেস্ট শেষ হয়েছে। তো তারপর শুনতে পেলাম যে 2 মাস পিছিয়ে দিছে পরীক্ষা। আগে তো ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল এসএসসি পরীক্ষা, তো এখন 2 মাস পিছিয়ে দেওয়ার পরে এপ্রিলে পরীক্ষা হবে আর কি, ঈদের পরে একবারে। তো ভাবলাম যে এই সুযোগে আমি একটা সপ্তাহ একটু ঘুরে আসি, পরে তো আর যেতে পারবো না। তো এই জন্য চলে আসলাম 1 সপ্তাহের জন্য। তো বাবার বাড়িতে এক বৃহস্পতিবারে গিয়েছিলাম, আরেক বৃহস্পতিবার আবার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম। শ্বশুর বাড়িতে যাই 2 দিন থেকেছিলাম। শ্বশুর বাড়িতেও কেউ থাকে না একবারে, তো তারপর ওখানে যে 2 দিন থেকেছি। তো শ্বশুর বাড়িতে নিয়েও একটু ভিডিও আছে, আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব শ্বশুর বাড়ি নিয়ে। আর এই একটা ভিডিও বাবার বাড়ি থেকে ভিডিওটা করেছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড আমার বাবা কথা বলতেছিল মাছ নিয়ে। আর এই যে এখানে রাত্রেবেলা ব্যাডমিন্টন খেলতেছে, এটা হচ্ছে আমাদের ঘরের পাশে একবারে ঈদগাহর মধ্যে খেলতেছে। তো গ্রামের বাড়িতে সবাই শীতকালে ব্যাডমিন্টন খেলে, তো আমাদের বাড়িতেও খেলে শীতকাল আসলেই, মানে এখানে ব্যাডমিন্টন খেলে। আর আমরা মেয়েরা যারা খেলি বাড়ির ভিতরে আর কি। তো আমি সবসময় তো বাড়িতে গেলে ব্যাডমিন্টন খেলি শীতের মধ্যে গেলে, তো এইবার আমি আর খেলি নাই। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ।